কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, তোমাদেরকে কি জানিয়ে দিব না আমরা? কি জানিয়ে দিবে? বিল আকসারিনা আমালা, যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করে কেউ খারাপের জন্য আমল করে না, আমল করে ভালোর জন্য, কিন্তু আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কত কষ্ট করেছে মিলাদের জন্য, টাকা জোগাড় করেছে, মিলাদের জন্য লোক জোগাড় করেছে, পয়সা খরচ করেছে, হাজার হাজার টাকা জোগাড় করেছে। হ্যাঁ, আখেরি চাহার সোমবার পালনের জন্য বিশাল লম্বা কাজ ফিরিস্তি দিয়েছে, দেশ বন্ধ দিয়ে দিয়েছে দেশটাকে। শরীয়তে আখেরি চাহার সোমবার কোনো অস্তিত্বই নেই। কিসের ভিত্তিতে নিয়ে আসলো আখেরি চাহার সোমবার? একটু অস্তিত্ব শুনে নেন তাহলে। চাহার সোমবার তো হলো বুধবার। তো বুধবারে ঘটনা হচ্ছে, বুধবারে আমাদের দেশটা ইরান হয়ে আসছে ইসলাম। ইরান দেশে ইরানিরা বুধবারকে মানহুস মনে করে, মানে বুধবারকে তারা মনে করে অপয়া বুধবার মনে করে, মানে এটাকে কুলক্ষণ মনে বুধবার দিয়ে। তো তারা এই বুধবারটাকে সফর মাস, এমনিতে সফর মাস তো হলো নাই, আর বুধবার হলো আরও নাই, এই জন্য বুধবারটাকে তারা অপয়া মনে করে। কত দুর্ভাগা চিন্তা ভাবনা করে দেখছেন? এইটা আমাদের দেশে এখন আসছে, এটা নিয়ে আসছে। এখন আমার দেশে এটা বুধবারে কিছু করবে না, বুধবার এটা হয়, বুধবার এটা, এমনকি অনেকে বুধবার অপয়া এখনো মনে করে বসছে। আমি ওই দিন গাড়িতে ছিলাম, একজন বলতেছে বুধবারে দিনটাই তো কেমন, আর না বুধবার তো আমি জন্ম নিয়েছি। আমি ওরা খোঁচাইলাম যাতে কইতে না পারে কিছু। তো মানে আমি বললাম যে এইভাবে বুধবারের বিরুদ্ধে আপনার লেগে যাওয়ার কারণটা কি? মানে ওরা মনে করছে ওই যে আখেরি চার সোমবার বুধবার খারাপ, এটা বুঝাচ্ছে। আরেক গোষ্ঠী বেরোয়েছে এর বিপরীতে, বুঝলেন না? একটা দাঁড়াইছে, উল্টাটা দাঁড়াইছে, কি বুধবার পালন করতে হইব। মানে এখন বুধবার পালন শুরু হয়ে গেছে, আখেরি চাহার সোমবার কিচ্ছা বানাইছে একটা, কি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ বুধবারে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। একজনে এই জন্য মানুষ বলছে, আরেকজন বলছে না, তিনি এই দিন ভালো হয়ে গেছিলেন। তো ভালো হয়ে কী করছে? সবই কিন্তু কিংবদন্তি। ভালো হয়ে কী করছেন? যখন তিনি খুলে তাকাইছেন সাহাবায়ে কেরামের দিকে, এই পর্দা খুলে তাকাইছেন সাহাবায়ে কেরাম খুশি হয়ে, কেউ ওট, কেউ ছাগল, কেউ এটা ওইটা জবে করে একেবারে খুশির প্রকাশ করেছে। সুতরাং আমরা এখন খুশির প্রকাশ করতে থাকবো। হ্যাঁ, কত সুন্দর ইতিহাস তৈরি করে ফেলেছে, বেদাতের উপর বেশাদি তৈরি করেছে, মারাত্মক বেদাত চালু করেছে। ইসলাম এটা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা এটা করেছেন, প্রমাণিত না। আরেকটা কারণ, কোন শেষ বুধবার কিন্তু এই মাসে হয় না। আপনি দেখেন, এটা নিঃসন্দেহে সত্য কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে মারা গেছেন। তো 12 তারিখ হইলে এর আগে কিন্তু বুধবার একটা আছে। তাহলে আখেরি চাহার সোমবার কী কারণে হইলো? এটা তো আগামী মাসে হওয়ার দরকার ছিল, মানে সামনের সপ্তাহ হওয়ার দরকার ছিল। গত সপ্তাহ কেমনে হয়ে গেল? এটা মূল কারণ হচ্ছে ইরান হয়ে আসার কারণে। ইরানিরা এটাকে যেহেতু বুধবারকে অপয়া মনে করে, আমরা ওইটার সাথে অনেক কিছু জুড়ে একটা শরীয়ত বানিয়ে ফেলেছে। এর বিরুদ্ধে কেউ কথা বলে না। কেন কথা বলে না? চলুক, মানুষ তো দিনে ইবাদত করতেছে। আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা এখানে যে আল্লাহর শরীয়ত নষ্ট হচ্ছে। আল্লাহর শরীয়ত নষ্ট হলে ঈমানদার বসে থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কেউ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো কথা হয়েছে, সেখানে তিনি কোনো চুপ থাকতেন না। সেখানে তিনি কান্নাহু মুনযিরু জাইশ, যেন তিনি ভয় দেখাচ্ছেন যে সাবধান কীভাবে করতেন, যে তোমার আক্রমণ হতে চলছে। আপনি এখন যদি মনে করেন যে বোমা আসতেছে, পড়বে এখানে, কেমন ভয় পাবেন? রাসূল সেই রকম ভয় দেখাতেন আপনাকে, ভয় দেখাতেন যে বেদাত করা যাবে না। আর আপনার কাছে বেদাত পানি ব্যথ হয়ে গেছে, কিছুই না। আপনার কাছে বেদাত একেবারেই কিছু না, বেদাত কিছুই মনে করা হচ্ছে না। বেদাত তো সামান্য জিনিস না। বেদাত হচ্ছে শরীয়ত প্রবর্তন, আর বেদাতের কারণে আপনার আমল নষ্ট হচ্ছে, বেহুদা কাজ করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন, তোমাদেরকে জানিয়ে দিব না আমল করে ক্ষতিগ্রস্ত। আমল না করে তো ক্ষতিগ্রস্ত হওয়া যায়, আমল করেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অনেক কিছু করেছে। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, মনে করছে তারা খুব ভালো কাজ করেছে।
বুঝলেন কথাটা? মনে করছে ভালো কাজ করছে। যারা আজ দরবার খুলে বসে আছে, সবুজ পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, পাঁচকল্লি মাথায় দিয়ে বসে আছে, এই জাতীয় মানুষগুলি মনে করছে কত ভালো কাজে না করতেছে। শরীয়তে এর অনুমোদন কোথায়? ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা, তারা মনে করছে কত ভালো কাজ হচ্ছে। না, ভালো কাজ এটা হচ্ছে না। ভালো কাজ আপনি বললেই হবে না, ভালো কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসতে হবে, অথবা সাহাবায়ে কেরাম অনুমোদন করতে হবে। নিজের পক্ষ থেকে ভালো কাজ আপনি কোনোদিনই বললে ভালো কাজ হয়ে যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, এরা কাজ করে জীবনের সমস্ত আমল কাজ করছে, এগুলি পণ্ড হয়ে গেছে।